বাড়িতে যদি এই রকম 2-4টে কুমড়ো শাকের গাছ থাকে তাহলে মন চাইলে নানান রকম রেসিপি বানিয়ে খাওয়া যায়। ওগুলো টাটকা টাটকা কুমড়ো শাক কেটে নেওয়ার পরে গাছ থেকে 3-4টে লঙ্কা আমি তুলে নিলাম। আজকে যেই রান্নাটা আমি করছি একদমই সাদামাটা আর একদমই অন্য ধরনের। কড়াইতে 2 গ্লাস জল প্রথমে গরম বসিয়ে দিলাম, তারপরে শাকগুলো কেটে নিয়েছি আর খোসা শুদ্ধ বড় বড় করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। জলটা টকবকিয়ে ফুটে আসলেই কেটে রাখা শাকের ডাঁটাগুলো প্রথমে দিয়ে দেব। ডাঁটা দিয়ে 2 থেকে 3 মিনিট একটা ঢাকা দিয়ে ঢেকে নেব। এরপরে ঢাকা খুলে দেখব যে আলুটা কতটা সেদ্ধ হয়েছে। আলুটা এইরকম পুরো সেদ্ধ হয়ে গেলে বাকি শাকগুলো সব দিয়ে দেব। শাক দিয়ে ঢাকা দেব না, তাহলে শাকের যে সবুজ কালারটা সেই কালারটা নষ্ট হয়ে যাবে। 2-3 মিনিট খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিলেই শাক গলে গেলেই নামিয়ে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। এই গরমে এই রেসিপিটি বাড়িতে বানিয়েছিলাম, বাড়ির সবাই খেতে খুবই পছন্দ করেছে, তাই আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার এই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়নটা দেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে আর 1/2 চামচ রাঁধুনি আর একটা তেজপাতা ফোড়ন। ফোড়নটা ভালো করে পুড়ে আসলেই সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেব। এবার খুন্তি দিয়ে আলুগুলো সব ভেঙে ভেঙে দেব। তারপর কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে টকবক করে যখন ঝোল ফুটবে তখন দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে চালের গুঁড়োটা দলা পাকিয়ে না যায়। সব শেষে চিংড়ি মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে এই তরকারিটা। এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেল পিঙ্কু কিচেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।